সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 4 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমন্ডলী অনেক জায়গা আছে, আসলে প্রায় 5.5 ডেসিমেল জমি। সব দিকে কিছু জায়গা ফেলার পরে আমরা 4.4 ডেসিমেল জমির উপরে এই বাড়িটা তৈরি করছে, ডিজাইনটা তৈরি করছে। চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই ভিতর দিকে যেমন অসাধারণ কম্বিনেশন করে আর্কিটেকচারাল ড্রয়িং করা হয়েছে এবং বাইরের ডিজাইনটাও অনেক সুন্দর করে করা হয়েছে। ভিতরে প্রত্যেকটা রুমে আলো বাতাস যাওয়ার পর্যাপ্ত ভেন্টিলেশনে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। ছাদটাকে চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে, গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখা হয়েছে। সব মিলায় একটা ইউনিক একটা দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন আমরা আপনার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো সম্বন্ধে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি এটা গ্রাউন্ড ফ্লোর, দুই দিকে রাস্তা আছে, সামনে এবং পিছনে দুই দিকে রাস্তা আছে। সামনের রাস্তাটা অনেক বড় চওড়া আছে। তো এখান দিয়ে মূলত এন্ট্রেন্স করবে, ঢুকবে। এখানে ঢোকার পরে এখানে সিঁড়ি লিফট আছে, সিঁড়ি আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানেরটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে সাজানো হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরের লবি দিয়ে এখানে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার ইউনিট A, B, C, D 4টা অংশ ভাগ আছে। যদি আমি ডি দেখাই, ডিতে 489 স্কোয়ার ফিট, 489 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে সে একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা হচ্ছে প্যাসেজের মতন একটা স্পেস, ড্রয়িং ডাইনিং হিসাবে কাজে লাগাতে পারবে। মূলত এই ধরনের বাড়ি তৈরি করা হয় যে গার্মেন্টস অধ্যুষিত এলাকা, কিন্তু যেখানে ছোট বাসায় বেশি ভাড়া হয় সেসব এলাকায় এরকম 4 কাঠা জমিতে 4 ইউনিটের বাড়ি, এই ধরনের বাড়িগুলো বেশি চলে। কিন্তু তাদের ড্রয়িং ডাইনিংয়ের প্রয়োজন হয় না, রুমের প্রয়োজন হয়, বাথরুম, কিচেন এগুলো হলে তাদের এনাফ। যাই হোক, সেরকম একটা জায়গার জন্য এই আবু হানিফ নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িটা কিন্তু ফুল 7 তলা না, 6.5 তলা একটা বাড়ি। তো 6 তলার উপরে আরও হাফতলা করা হয়েছে, 2টা ইউনিট করা হয়েছে, সেই হিসাবে 6.5 তলা বলা যায়। তো এখানে ঢোকার পরে একটা স্পেস, তারপরে এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর একটা বারান্দা আছে। এখানে এটা কিচেন আছে, লবিতে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এবং বারান্দার সমন্বয়ে মাত্র 489 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট ডিটাকে সাজানো হয়েছে। যদি আমি সবগুলো দেখাবো না, ইউনিট বিটা দেখাবো। ইউনিট বিতে যদি আসি, তো এখানে ঢোকার পর 487 স্কোয়ার ফিট, আগের চেয়ে কিন্তু কম। এখানে ঢোকার পর একটা প্যাসেজ আছে, তবে এখানে একটা কিচেন রাখা আছে প্যাসেজের মাথায়। এটা কিন্তু ডাইনিং হিসাবে, ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারবে। আসলে ড্রয়িং হবে না, মূলত এটা প্যাসেজই। এখানে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা এবং টয়লেট আছে, এবং এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট, একটা বারান্দা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, কিচেন সমন্বয়ে সাজানো হয়েছে। আর ইউনিট যদি এটা আমি দেখি, এটা কিন্তু একটা রুম দিয়ে সাজানো হয়েছে। ইউনিট এ হচ্ছে 382 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিংয়ের অংশ পাচ্ছে। ইচ্ছা করলে এটাকেও সে একটা রুম বানাতে পারতো, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করবে। সে ইচ্ছা করলে এটাকে একটা রুম বানাতে পারবে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে মাস্টার বেডরুম আছে, এটা বড় বেশ, 13 ফিট 9 ইঞ্চি বা 11 ফিট 3 ইঞ্চি, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল। তারপরে আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, যদি এটা 6.5 তলা বাড়ি, তো এই ধরনের বাড়ি যে জায়গায় বাড়িটা হবে সেখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে 50 ফিট, তাহলে একটা পাইলিংয়ের একটা খরচ হবে। তারপরে পাইলের পরে হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত একটা খরচ হবে প্রায় 1200 টাকা স্কোয়ার ফিট পাইলিং বাদে। তারপর প্রতিতলা কাস্টিংয়ের জন্য খরচ হবে 600 টাকা স্কোয়ার ফিট। প্রতিতলা যদি 600 টাকা স্কোয়ার ফিট খরচ হয়, তাহলে প্রতিতলার জন্য আপনি 11.5 লক্ষ টাকা কাস্টিংয়ের জন্য খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি 7 তলা বাড়ি যদি আমি ফুল দাঁড় করাতে চাই, তাহলে 75 থেকে 80 লক্ষ টাকা হইলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, পাইলিং এবং ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর যদি এই বাড়িটা আমি কমপ্লিট করতে চাই ছবির মতন, জানলা, দরজা, পাইলিং সহ, রেলিং, গ্রিল, লিফট,
ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি কমপ্লিট করতে চান ছবির মতন, তাহলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনাদের 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।